তোমাকে পেতে খুব ইচ্ছে করে বিক্রম, কিন্তু তোমাকে পাই না। তোমার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে। বলো না বিক্রম, আমি পাগলামো করি, আমি তোমার জন্য পাগলামো করি। পাগলামো করেই তো আমি মরতে চেয়েছিলাম। একটা মানুষ কাউকে কতটা ভালোবাসলে তার জন্য মরতে চায়, কতটা ভালোবাসলে। তুমি বোঝো না, না বোঝো না। মা, আমরা তোর কষ্টটা বুঝি মা, বিশ্বাস কর। তোর যে কি কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝি, তাই তো আমি ভেতরে ভেতরে এত কষ্ট পাই, এত যন্ত্রণায় ছটফট করি। তবে আমিও তোকে বলছি, চিন্তা করিস না, তুই তো কোনো ক্ষতি করিসনি, কোনো অন্যায় করিসনি। তুই জিতবি মা, জয় তোর একদিন হবেই। বিক্রম, আমাদের তো এবার যেতে হবে বাবা। আমি তো রেডি স্যার, চলুন বেরোই। টুয়া মা, এবার যে যেতে হবে মা। আচ্ছা মা, তুমি একবার ভেবে দেখেছো যে তুমি যদি এই প্রতিযোগিতায় জিততে পারো, মানে এই প্রথম দু একজনের মধ্যে হতে পারো, তাহলে কি দারুণ কাণ্ডটাই না হবে? হ্যাঁ, চারদিকে তোমার কত খ্যাতি, কত নামডাক, কত প্রতিপত্তি। হ্যাঁ, এটা তো এক ধরনের জয়, তাই না? তুমি জয়টা চাও না? জানো তো জেঠুন, জয়ের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। মানুষ যদি তার নিজের ঘরে জিততে না পারে, তাহলে সে বাইরে জিতলেও সেই জেতাটা তাকে পিছিয়ে দেয়। কিন্তু তুমি চিন্তা করো না জেঠুন, আমি আর পাগলামো করবো না। আমি এবার চেষ্টা করব আমার পাগলামোটাকে কমানোর চেষ্টা করব আমি। এবার বুঝবে মজা খানা। একটু পরেই তো সাজগোজ করে বেরোবে, আর তখন এখানে আচমকা হাত পড়লেই এই জল ছিটে সারা গায়ে পড়বে। গান গাওয়া না বেরিয়ে যাবে তখন। এই ফুটন্ত জল যদি সারা গায়ে পড়ে না, তাহলে আর দেখতে হবে না। কিন্তু আমি কি জানি? আমি তো কিছুই জানি না। আমি কি করেই বা জানবো? আমি তো ছিলামই না ঘরে। তুমি তো মাঝে মাঝে গান গাওয়ার আগে গরম জলে গার্গিল করো, তাই সুমিতাদি নিশ্চয়ই এইখানে রেখে গেছিল এই গরম জলটা। তুমি নিশ্চয় সুমিতাদিকে বলেছিলে, কিংবা না বললেও সুমিতাদি নিজের বুদ্ধিতে গরম জল রেখে গেছে, যাতে তুমি গার্গিল করে খুব ভালো গান গাইতে পারো। আর সুমিতা যদি বলে আমি রাখিনি, তাহলে আমার কি করার আছে? আমি তো আর জানি না। আমি তো পুজো করছিলাম। নাও গান গাইতে যাও এবার। কিন্তু আমি বাবা এখানে বেশিক্ষণ থাকবো না। ও তো এক্ষুনি ঘরে চলে আসবে। কিন্তু আমি একেবারে নিচে নেমে যাবই বা কি করে? এমন একটা দৃশ্য না দেখলে চলে? বাড়ির সবাই তো ফাংশনে চলে গেছে। আর হ্যাঁ, তারা আজ কেউ তোমার গান শুনতে যায়নি মেঘলা। তোমার গান কেউ শুনতে যায়নি।
টুয়ার গান শুনতে গেছে আর দেখতে গেছে বিক্রম টুয়াকে ভালো করতে পারলো কিনা। এখন সেজে গুজে রেডি হয়ে যাও মেঘলা রানী গান গাইতে যাও। আর যদি গান গাইতে জোর করে যে থাকো তাহলে তো আর গলা দিয়ে গান বেরোবে না, বেরোবে কান্না। কান্না কান্না। জীবনে এই প্রথম আমি একা একা কোথাও গান গাইতে যাচ্ছি। বাবিরও তো আজ আসার কথা, হলে গিয়ে বাবির সঙ্গে দেখা হবে। বাবি, তোমার মেয়ে দিনে দিনে স্বাবলম্বী হয়ে উঠছে বাবি, ঠিক যেমনটা তুমি চাইতে। তোমার মেয়ে যা কোনো দিন কল্পনা করতে পারতো না, আজ তাই ঘটছে। তোমার মেয়ে আজ একদম একা একা একাই স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় গান গাইতে যাচ্ছে। তুমি আশীর্বাদ করো আমি যেন আজ সব থেকে ভালো গান গাইতে পারি। কি এটা এখানে কে রেখে গেছে? আমি তো রাখিনি। সুমিতা দি নাকি? যাকে যে রেখে গেছে রেখে গেছে, এখন এসব দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কি হলো কি হলো কার কি হলো? এত চিৎকার চেঁচামেচি করছ কার? কি হলো গো তোমার? এ বাবা, এ কি গো? এই জল কেন গায়ে? তো এখানে তো জল কেন? কি হয়েছে? গরম জলটা এখানে কে রেখে গেছে বিজীবনী? ও গরম জল? জানি না তো, আমি তো এখানে ছিলামই না। আমি তো পুজোর ঘরে পুজো করছিলাম। ওই সুমিতা মনে হয় রেখে গেছে। তুমি ওই গান গাইতে যাবার আগে ওই গার্গিল টার্গিল করে যাও তো, ওই জন্য মনে হয়। সুমিতাদি কখনো এটা রেখে যাবে না। সুমিতাদি জানে, সুমিতাদি জানে যে আমি এক গামলা গরম জলে গার্গেল করবো না পিসিমণি, তাই সুমিতাদি কখনো এটা করবে না। তাহলে তাহলে জলটা কে রেখে গেছে? এই বাড়িতে আর কে আছে বলো? আমি নিশ্চয়ই তোমার জন্য এই গরম জলটা এখানে রেখে যাইনি। গরম ছিল না? হ্যাঁ ফুটন্ত, তাহলে তো গায়ে ফোসকা পড়বে। গান গাইতে যাবে কি করে মেঘলা? হ্যাঁ তুমি তো গান গাইতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি তুমি ফোন করো, তুমি ফোন করো। তাতানকে ফোন করবে? না 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 না, তাতানকে ফোন করো না, ও এখন না টুয়ার সাথে ব্যস্ত আছে। তুমি বরং দাদাকেই ফোন করো। দাদাকে ফোন করে কি ওষুধ খাবে, কি ওষুধ লাগাবে সব জেনে নাও। করো করো, ফোন করো, ফোন করো। অবশ্য যতই ফোন করো, গরম জল বলে কথা, ফোসকা তো পড়বেই, ফোসকা তো পড়বেই গো। আবার ওষুধটা বাড়িতে আছে কিনা খেয়ে জানে বাবা। আমি তো আবার এখানকার রাস্তাঘাট বাজার হাট কিছুই চিনি না, ওষুধটা আনবো কি করে? তাহলে কি হবে? তুমি তো এই অবস্থা যেতে পারবে না গো। এক কাজ করো, তুমি বরং শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ো তো, তুমি বরং এখন শুয়ে পড়ো। আমি যাই, বাইরে যাই, গিয়ে দেখি কেউ আছে কিনা যাকে দিয়ে ওষুধটা আনানো যাবে। ফোন কর, ফোন কর, দাদাকে ফোন করো। কি ওষুধ জানো? আমি তোমার দাদাকে ফোন করছি না। তোমাকে আমার জন্য এত কষ্ট করতে হবে না। কার সঙ্গে তোমার এত শত্রুতা আছে শুনি?
যে তোমার পেছনে লাগার জন্যে ঘরের মধ্যে গরম জল রেখে যাবে? বেচারা, শুধু শুধু একটা গরিব মানুষকে ফাঁসিয়ে দিচ্ছ তো। আমি তো তোমাকে আগেই বলেছি পিসিমণি, এই কাজটা সুমিতাদির নয়।